আজকের রেসিপি তেলের পিঠে কিংবা পোয়া পিঠে। খেজুর গুড়ের পোয়া পিঠেগুলো কেমনভাবে আমি বানিয়েছি তার রেসিপিটি দেখার জন্য আপনাদের অনুরোধ থাকলো। পিঠেগুলো এইভাবে একবার বাড়িতে বানাতে পারেন, দেখবেন খেতে দুর্দান্ত লাগে। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন। পিঠেগুলো বানানোর জন্য এখানে নিয়েছি গোবিন্দভোগ চালের গুঁড়ো। গোবিন্দভোগ চাল দিলে সেন্টটা খুবই ভালো হয়। চালের গুঁড়োটার মধ্যে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। এখানে নিয়েছি শুকনো চালের গুঁড়ি, আর তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি খেজুর গুড়। পিঠেগুলো খুবই মিষ্টি করে বানাতে হবে, আর পিঠেগুলো যেহেতু মিষ্টি হবে তাই খেজুর গুড়ের পরিমাণটা একটু বেশি থাকবে। পিঠের টেস্টটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। দুধ ভালো করে গরম করে একটু ঘন করে নিয়েছি, সেই ঘন দুধ দিয়ে দিলাম। আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। একটি চা চামচে 1/3 লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমে উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে দলে দলে মেখে দিচ্ছি। এখানে যদি প্রয়োজন মনে হয় তাহলে অল্প জল অ্যাড করতে পারেন, আর স্বাদটা যদি একটু বাড়িয়ে দিতে হয় তাহলে দুধ দিয়েই মাখতে পারেন, তাতে দেখবেন স্বাদটা খুবই ভালো হবে। এখানে কিছুটা জল অ্যাড করে মাখিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারের ঘনত্বটা এইরকম করে বানাতে হবে। ব্যাটার এইরকম ঘন করে বানালে পিঠেগুলো খেতে দুর্দান্ত লাগবে। ওপরটা দেখবেন একেবারে ক্রিস্পি হবে, আর ভেতরটা দেখবেন একেবারে জালিদার আর একেবারে সফট হবে। এখন একটি হাতা দিয়ে ভালো করে ব্যাটারটিকে মেখে নিচ্ছি। প্রায় 10 থেকে 15 মিনিট সময় নিয়ে ব্যাটারটিকে খুব ভালো করে মেখে নিতে হবে। ব্যাটারের ঘনত্বটা দেখুন এইরকম করেই মাখতে হবে। এখন পিঠেগুলোকে ভেজে নেব। তার জন্য একদিকে কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে নিয়েছি একটি হাতা। এই হাতা দিয়েই পিঠেগুলো বানাবো। আর পিঠেগুলো এইরকম একটি হাতার সাহায্য করে নিয়ে নিলে পিঠেগুলো সমস্ত একই মাপের হবে। পিঠেগুলো ভাজার সময় যতবার ব্যাটার নেবেন ততবার এইরকম করে একবার গুলিয়ে তারপরে এক হাতা করে ব্যাটার নিয়ে পিঠেগুলোকে বানাবেন, তাতে দেখবেন ঘনত্বটা সব জায়গায় সমান থাকবে। এখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এক হাতা করে ব্যাটার তেলের ওপরে দিয়ে দিচ্ছি। তেল খুব ভালো করে গরম করে তারপরে পিঠেগুলোকে তেলের উপরে ছাড়তে হবে। পিঠেগুলো দেখবে নিজে থেকেই ফুলতে শুরু করবে। গ্যাসের আঁচটা প্রথমে হাইতে থাকবে, তারপরে মিডিয়াম থেকে লোয়ের মধ্যে রেখে পিঠেগুলোকে ভেজে নিচ্ছি। পিঠেগুলো লাল লাল করে ভেজে কড়াই থেকে তুলে নিতে হবে। কালারটা দেখুন এইরকম চেঞ্জ হয়ে গেছে। এইরকম পিঠেগুলো ভাজা হয়ে গেছে। এখন পিঠেগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। পিঠেগুলো দেখুন একেবারে ফুলে টইটম্বুর হয়ে গেছে, এইরকম ফোলা ফোলা হবে। আর পিঠের গায়ে যে অতিরিক্ত তেলটা আছে তা কিচেন টিস্যুর উপরে রেখে দেবেন, তাহলে তেলটা শোপ করে নেবে। ঠিক একইভাবে আরও কিছু পিঠে ভেজে নিচ্ছি। এইভাবে সমস্ত পিঠেগুলো তৈরি করে নিয়েছি। এখন পিঠেগুলোকে একটি পাত্রে পরিবেশন করে নিচ্ছি। পিঠেগুলো খেতে খুবই দুর্দান্ত হয়, ওপরটা একেবারে ক্রিস্পি হবে, আর স্বাদেও খুবই সুন্দর হয়। ভেতরটা দেখবেন একেবারে জালিদার আর সফট হবে, খেতে দুর্দান্ত লাগে। সামনেই পৌষ সংক্রান্তি, আর পৌষ সংক্রান্তিতে এইরকম পিঠেগুলো একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। আর এই পিঠেগুলো একবার বানিয়ে 1 সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে। 1 সপ্তাহ পর্যন্ত খাবেন, স্বাদ দেখবেন একই রকম লাগবে। আর পিঠেগুলো কতটা নরম তুলতুলে হয়েছে তা একটা পিঠে ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। পিঠের ভেতরটা দেখুন একেবারে জালিদার হয়েছে আর একেবারে সফট হয়েছে। রেসিপি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, আবার ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে।